বিসমিল্লাহির রহমানির রহিম। ফেসবুকে আপনারা দেখেছেন 15 আগস্ট জাতীয় শোক দিবসে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ের তালা, যে বিষয়টি নিয়ে খোদ লন্ডনে অবস্থানরত প্রবীণ সাংবাদিক এবং আদর্শের একজন প্রবীণ ব্যক্তিত্ব আব্দুল গফফার চৌধুরী সাহেব একটি আইডি থেকে করা একটি ফেসবুক পোস্টেও ফেসবুকে ভাইরাল হয়েছে, যেখানে তিনি বলেছিলেন, যিনি জোর গলায় বলেন আমি নোয়াখালী চালাই, তিনি অর্থাৎ একরামুল করিম চৌধুরী আজ কোথায়? ওনার এই বক্তব্য বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিটি নেতাকর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। আমি 47 বছর রাজনীতি করি। আমার রাজনৈতিক জীবনে বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিতে এত বড় ষড়যন্ত্র, চক্রান্ত, এত বড় দুঃখজনক ঘটনা আর কখনো ঘটেনি, যে বিষয়টি আমাদের অনুভূতিতে চরম আঘাত করেছে। একরাম তার কর্মীদেরকে 15 আগস্টের পূর্বে অভ্যন্তরীণভাবে বলে দিয়েছে, জাতীয় শোক দিবসের কোনো অনুষ্ঠান যেন কেউ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ না করে এবং অন্যরা যেন জেলা আওয়ামী লীগের পক্ষে কোনো অনুষ্ঠান না করতে পারে, সেজন্য একরাম জেলা আওয়ামী লীগের অফিসে তালা ঝুলিয়ে দিয়েছে। আসলে তিনি বুঝাতে চেয়েছেন যে একরামুল করিম চৌধুরী ছাড়া নোয়াখালী জেলা আওয়ামী লীগ, নোয়াখালীর রাজনীতি অচল, কিন্তু বিষয়টা হিতে বিপরীত হয়েছে। আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় দেখেছেন, ফেসবুকে দেখেছেন। সেদিন 15 আগস্ট সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শিহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে এবং নোয়াখালী পৌরসভার মেয়র সোহেলের নেতৃত্বে সেখানে জেলা হেডকোয়ার্টারে 2টা বড় ধরনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। একরাম চৌধুরী যে কূপ চাল দিয়েছে সেটা ব্যর্থতায় পরিণত হয়েছে এই 2টি প্রোগ্রামের স্বতঃস্ফূর্ততা। শিহাবুদ্দিন শাহীনের নেতৃত্বে একটা বড় মিছিল আওয়ামী লীগ কার্যালয়ের তালা ভেঙে সেখানে হাজার হাজার জনতা সমাবেশ করেছে এবং সোহেলের নেতৃত্বে অগণিত গরু জবাই করে সেখানে হাজার হাজার মানুষের কাঙ্গালি ভোজ করেছে। সেদিন প্রমাণিত হয়েছে একরাম চৌধুরী বিহীন নোয়াখালীর রাজনীতি আরো অনেক বেশি সক্রিয়, হাতের খেলনা হিসেবে ব্যবহার করতে চায়, প্রতিষ্ঠিত করতে চায়।
ব্যর্থ হয়েছে একরামুল করিম চৌধুরী। দিনে তাকে দল থেকে পদত্যাগ করা উচিত ছিল, আর এই কলঙ্কজনক অধ্যায়ের জন্য তাকে সেদিনে দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। এই একরাম সেই একরাম, যেই একরাম রাজনীতির শুরু থেকে দোদুল্যমানতার পরিচয় দিয়েছে। এসছেন কিন্তু আওয়ামী লীগ হয়ে নয়, সাবের হোসেন চৌধুরীর আওয়ামী লীগ হিসাবে রাজনীতিতে এসেছেন। সাবের হোসেন চৌধুরীর সাথে সম্পর্ক রাখতেন, আবার পাশাপাশি হাওয়া ভবনের সাথেও ওনার ধরম মরম ছিল। উনি ওনার যে অফিস ছিল চট্টগ্রামের, সে অফিসে দুইটা ছবি ছিল। একটা ছবি সাবের হোসেন চৌধুরী সাহেবের, আরেকটা ছবি ওনার পিতা মরহুম হাজী ইদ্রিস সাহেবের। উনি যদি আওয়ামী লীগ, প্রকৃত অর্থে আওয়ামী লীগ করতেন, তাহলে সেক্ষেত্রে হয়তোবা বঙ্গবন্ধুর ছবিটা, শেখ হাসিনার ছবি বাদ দিলাম, বঙ্গবন্ধুর ছবিটা অন্তত সেখানে স্থান পেত। পর আপনারা জানেন 2001 সাল নমিনেশন চাইনি, নমিনেশন এখানে ওবায়দুল কাদের সাহেবকে দিয়েছে। সে স্বতন্ত্র প্রতিযোগিতা করেছে, স্বতন্ত্র নির্বাচন করেছে সদর ঐক্যের নাম দিয়ে। একটা কথা স্মরণ করিয়ে দিয়ে আপনাদেরকে, 1973 সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের নোয়াখালী জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শহীদুদ্দিন ইস্কান্দার কসিবাইকে এই কনস্টিটুয়েন্সিতে, সদরের কনস্টিটুয়েন্সিতে নমিনেশন দিয়েছিল, কিন্তু তার পিতা সদর ঐক্যের নাম দিয়ে স্বতন্ত্র প্রতিযোগিতা করেছে। দলের সাথে বিশ্বাসঘাতকতার ইতিহাস। 2001 সালে নির্বাচন করার পর আবার সে আওয়ামী লীগের সেক্রেটারি হয়েছে। কিভাবে সেক্রেটারি হয়েছে সেটা আপনারা ভালোভাবে জানেন। সেক্রেটারি হওয়ার পর আবার তার বেইমানির চিত্র ফুটে উঠেছে 111-এর পর। 111-এ মহিউ আহমদের ছোট ভাই জাবেদের সাথে সম্পর্ক স্থাপন করে সে কিং পার্টিতে যোগ দিয়েছিল। এরপর তাকে নোয়াখালী 4 আসনের মনোনয়ন দেওয়া হয়। দেওয়ার পর থেকে সে সেখানে নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পর থেকে নোয়াখালীতে সে আধিপত্য বিস্তার শুরু করলো অপরাজনীতি। সে শুরু করলো টেন্ডারবাজি, চাকরি বাণিজ্য। একটা পুলিশের চাকরিতে 10 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। একটা স্কুলের পিয়নের চাকরিতে 5-7 লক্ষ টাকা ঘুষ নিয়েছে। প্রত্যেকটি ক্ষেত্রে তার বিচরণ। যেখানে অর্থ সেখানে একরামুল করিম চৌধুরী। আর এই অর্থবিত্ত দিয়ে নোয়াখালীতে সে অস্ত্র এবং অর্থের রাজনীতি শুরু করেছে। নোয়াখালীর বিভিন্ন এলাকা, বিভিন্ন উপজেলায়
সে দলের ভিতরে বিভাজন সৃষ্টি করে তার টেন্ডারবাজি চাকরি বাণিজ্যের এজেন্ট তৈরি করেছে। একরামুল করিম চৌধুরীর সে রাজনীতির র বুঝে না, রাজনীতিক অনভিজ্ঞ, লুটপাট করে অর্থের মালিক হয়েছে। তাকে জেলা আওয়ামী লীগের সেক্রেটারি নির্বাচিত করে আজকে নোয়াখালীর রাজনীতি একটা কঠিন পরীক্ষার সম্মুখীন হয়েছে। দেখেন, একরামুল করিম চৌধুরী বক্তৃতাতে 69 সালে বঙ্গবন্ধুর কোনো পদ নাকি ছিল না। শেখ হাসিনা 69-এর আগে কোনো পদে ছিল না। জননেত্রী শেখ হাসিনা 1966 সালে ইডেন কলেজের ভিপি ছিল, আর বঙ্গবন্ধু ছিল 69-এ আওয়ামী লীগের সভাপতি। আর সে বলে তার কোনো রাজনৈতিক দূরদর্শিতা নেই। মাতাল, মদখোর, সারাক্ষণ মদ নিয়ে সে ব্যস্ত থাকে। নোয়াখালীর যে কয়জন এমপি আছে তাদের একজনের সাথেও তার সম্পর্ক নেই। আর অস্ত্রে নোয়াখালীর 26 জন মানুষ নিহত হয়েছে, 26 জন মায়ের বুক খালি হয়েছে। জামাত বিএনপির মিছিল বের হবে, বের হওয়ার আগে থেকেই একরাম সদ্দিরা আওয়ামী লীগ অফিসে অবস্থান করতেছে 300-400 কর্মী নিয়ে। তখনকার নোয়াখালী পৌরসভার মেয়র ছিল বিএনপির হারুন। সে একরাম সদ্দিকে মোবাইল করে বলল, এমপি সাহেব আপনি দ্রুত সরে যান, না হলে বিপদে পড়বেন। দ্রুত উনি এই 300-350 কর্মী টর্মী নিয়ে, শুনছি অস্ত্রশস্ত্র তাদের কাছে ছিল, নিয়ে আসে শহীদ মিনারে চলে গেল। এরপরে জামাত বিএনপি মিছিল করে এসে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে। এটাই হচ্ছে একরাম চৌধুরীর রাজনীতি। একরামুল করিম চৌধুরীর মওদুদ সাহেবের সাথে কিসের ফোন আলাপ, এই প্রশ্নটা আজকে আমি করতে চাই। একরামুল করিম চৌধুরী সাহেব মদ খেয়ে অনেক অপমান নোয়াখালীর নেতাদেরকে করেছেন। কোন নেতা আপনি কর্তৃক অপমান হয়নি? এখানে নোয়াখালীর উন্নয়নের রূপকার সৎ নীতিবান নেতৃত্ব ওবায়দুল কাদের সাহেবকে কয়বার অপমান করেছেন আপনি? কয়বার অপমান করেছেন মাহমুদুর রহমান বালায়েত সাহেব, যিনি বিরক্ত গাথা ইতিহাস সৃষ্টি করেছে স্বাধীনতা যুদ্ধের সময়। কয়বার অপমান করেছেন কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা হানিফ ভাইকে? কয়বার অপমান করেছেন জেলা আওয়ামী লীগের সভাপতি খায়রুল আলম সেলিমকে? কোন নেতা বাকি আছে নোয়াখালীর? কোন এমপি বাকি আছে নোয়াখালীর? আপনি অপমান করেন নাই। আপনাকে এত বড় ক্ষমতা কে দিয়েছে? আপনার খুঁটির জোর কোথা? আওয়ামী লীগে কিভাবে অবস্থান করেন? যখন যা ইচ্ছা মুখে তা আসে তা বলেন। ওবায়দুল কাদের সাহেব
আপনি বলেছেন রাজাকার পরিবারের সন্তান মদ খেয়ে দেশের বাইরে যারা বাংলা ভাষাভাষী আছে সবাই দেখেছে। এরপরে আপনি বললেন ওবায়দুল কাদের সাহেব বীর মুক্তিযোদ্ধা, আব্দুল কাদের মির্জা রাজাকারের সন্তান। পাগলে কিনা বলে ছাগলে কিনা খা। এই যে নোয়াখালীতে আমাদের কামালের জন্মবার্ষিকীতে তিনি বলেছেন যে আমি এবং আমার ছেলে আর রাজনীতি করব না, এবং শুধু নোয়াখালীতে না সারা বাংলাদেশে রাজনীতি করবেন। পরে আবার 1 ঘন্টা পরে ফেসবুকে এসে বলল কি আমি এ কথা বলি নাই। গালাতে মনে হয় যে ওই যে বাচ্চার হাতের মোড়া আছে না, যেমনি ইচ্ছা তেমনি এটারে খায় বাচ্চারা, সেও মনে হয় যে আওয়ামী লীগটাকে এভাবে মনে করে, হাতের পুতুল হিসাবে মনে করে নোয়াখালীর আওয়ামী লীগ। সে মনে করে যে সে অপ্রতিদ্বন্দ্বী নেতা, এখানে কেউ নেই তার বিরুদ্ধে কথা বলার। আমাদের নেতারা কি করে জানি না, বুঝি না। কিছু কিছু নেতা আছে তার ছেলে এখনো নোয়াখালীতে কয় যে হুলে রাত্তা ভুলে নেন, হেগুলা ছবি লাগাই ইয়ের জন্য, মেয়রের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে। আরে অর্থ এবং অস্ত্রের কাছে জিম্মি। আমার এলাকায় আজকে 7 মাস 2টা ছেলেকে দিয়ে একটা নির্লজ্জকর পরিস্থিতির সৃষ্টি করেছে। আমি বন্ধ করেছি মদের, 7 বার আমাকে গুলি করার চেষ্টা করেছে একরাম। আমার পৌরসভাতে 2000 গুলি করেছে, সাংবাদিক মোজাক্কেলকে হত্যা করেছে, সিএনজি সালাক আলাউদ্দিনকে হত্যা করেছে। এইভাবে কোম্পানিগঞ্জ সহ সারা নোয়াখালীর প্রত্যেকটা উপজেলাতে একটা নির্লজ্জকর পরিস্থিতি সৃষ্টি করেছে। এত কিছু করার পরে সে কিভাবে আওয়ামী লীগে থাকে? দেশের প্রতিটি ত্যাগী আওয়ামী লীগ নেতা কর্মীর কথা, তাকে বাদ দিয়ে আওয়ামী লীগ চলবে না। তাহলে গত 15 আগস্টে কিভাবে স্বতঃস্ফূর্তভাবে নোয়াখালীর প্রোগ্রাম হলো? নোয়াখালী অফিস ভেঙ্গে শাহিন ভাই তার বিরুদ্ধে বক্তব্য রাখে নাই? তার গায়ে কি এক ফোঁটা একটু হাত দিতে পেরেছে? সেই সুযোগ আছে, কথা বলে না কেউ, এজন্য এ সাহস সে পেয়েছে। জেলা আওয়ামী লীগের সভাপতি সাহেব, আপনাকে শ্রদ্ধা করি, সম্মান করি। আপনি 15 আগস্টের এই তালাবন্ধ করার ঘটনাকে ভিন্ন খাতে প্রবাহিত করতে গিয়ে আপনি আপনার সম্মান নষ্ট করেছেন। প্রথম বলেছেন অফিস বন্ধ করে তালা মেরে মসজিদে জিলাপি দেওয়ার জন্য গেছে কর্মীরা। পরে বলেছেন এটা আগের ছবি, এই তালার ছবিটা আগের ছবি। এটা দুঃখজনক, ঠিক হয়নি। আপনি কত অপমান হয়েছেন বলেন সেলিম ভাই? আপনাকে কি পাত্তা দেন? নোয়াখালীর ডিসিএসপি আগে কি পাত্তা দিত? আপনি আমার কাছে বলেন নাই যে আমাকে নোয়াখালীর ডিসিএসপি আমাদের ইউনো আমাকে পাত্তা দেয় না, তারা একরাম চৌধুরীর কথাই চলে। আপনি বলেন নাই? বলছেন। এরপর আমি প্রতিবাদ করার পর নোয়াখালীর ডিসিএসপি আপনার সাথে সম্পর্ক স্থাপন করেছে।
ভুলে যাবেন না। সাদাকে সাদা বলুন সেলিম ভাই, আপনি ত্যাগী নেতা, কালাকে কালা বলুন। এ অপশক্তির পিছনে আর ঘুরবেন না। অনেক অপমান করেছে। কার্যকরী কমিটির সদস্যদের কাতারে আপনাকে সভাপতি হিসাবে আপনি বসতে পারেন না। কার্যকরী কমিটির সদস্যদের সাথে আপনাকে বসানো হয়েছে প্রত্যেকটা মিটিংয়ে। এটা কি ভুলে গেছেন? কত অপমান আর সইবেন? নোয়াখালীর রাজনীতির অবসান চাই। এর খুঁটি কেউ নয়, এর খুঁটি কিছু চরিত্রহীন তথাকথিত আমাদের কেন্দ্রীয় নেতা। তারা অর্থের কাছে বিক্রি হয়ে আজকে তার পক্ষে ওকালতি করে যে ও একরাম ছাড়া নোয়াখালীর আওয়ামী লীগ চলিবে না। 15 আগস্ট চলে নাই, আরো ভালোভাবে চলবে। কমিটি যদি ঘোষণা করা হয়, যারা নেতৃত্বে আসবে তারা আরো ভালোভাবে চালাতে পারে, আমি বিশ্বাস করি মনে প্রাণে। একটা অরাজনৈতিক ব্যক্তির হাতে একটা আওয়ামী লীগের মতো একটা প্রাচীন সংগঠনের জেলার দায়িত্ব তুলে দেওয়া, এটা সমুচীন হবে না। এটা থেকে নোয়াখালীর আওয়ামী লীগ নেতা কর্মীরা মুক্তি চায়। এই নেতৃত্ব নোয়াখালীর আওয়ামী লীগ আর দেখতে চায় না।